রাধা হরে কৃষ্ণ। সর্বপ্রথম সকল ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরিগত গৌর ভক্ত এবং আমার আত্মা শক্তি মহামায়া বাবা, এই যে কীর্তন, এই যে কীর্তন বাবা, তা আমার মতো ছোট্ট বালিকার মুখে শোভা পায় না। তবে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব চরণে আসিয়াছি বাবা, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে। এবং শাস্ত্রে বলেছেন কি বাবা, গুরু কৃপাহি কেবল। তাই বাবা আর নিজ গুরু মুখে শুনিয়াছি যে জ্যৈষ্ঠের প্রখর তাপে তাপিত হয়ে যদি কোনো এক ভ্রান্ত পথে ভ্রমিতে ভ্রমিতে একটা বট বৃক্ষের তলে আশ্রয়, তার যে কি শান্তি বাবা, যে আশ্রয় নিয়েছে আর একমাত্র যে আশ্রয় নিতে চলেছে সে ছাড়া আর কেউ জানে না বাবা। আপনাদের মতো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব চরণে আমি আসি। আপনারা আমাকে নিজ নিজ সন্তান ভাবিয়া, নিজেদের ঘরের কন্যা ভাবিয়া, নিজেদের কলির সন্তান ভাবিয়া আপনাদের এই রাতুল চরণে আমার স্থান দেবেন। আরো শুনিয়াছি বাবা, বিস্তীর্ণ বালুকার উপরে যদি এক খণ্ড চিল ফেলে দেয়া হয়, সারবাহী পিপীলিকাগণ তার সার অংশটি গ্রহণ করিয়া অসার অংশটি পরিত্যাগ করে। আপনারা আমার এই হলি কথা কৃষ্ণ কথার মধ্য হইতে সার অংশটি গ্রহণ করিয়া অসার অংশটি পরিত্যাগ করিবে। তাই আপনাদের মতো অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব চরণে এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি কোটি ধন্যবাদ। তাই আর আপনাদের পদরেণু আর আমার গৌর গোবিন্দের কৃপা মস্তকে ধারণ করি শুরু করলাম আজকের বিষয়বস্তু ভগবানের কালীয় দমন মূলা। নিতাই গৌর গুরু কৃষ্ণ প্রেমানন্দ ভক্তমণ্ডলী।
কিবা সুরধ্বনির তীরে তীর মহাবিল সহি সহবয়বা লোকশালী কিবা সুরধ্বনির তীরে তীর মহাবিল সহি সহবয়বা লোকশালী কিবা সুরধ্বনির তীরে তীর মহাবিল সহি সহবয়বা লোকশালী কত তালে তালি ধ্বনিত হরি হরির ধ্বনি করতালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালি ধ্বনিত হরি হরির ধ্বনি করতালে সর্বকাদনে কারণা প্রভু বাবা ঈশ্বর পরম কৃষ্ণ সূর্যদার বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ হলেন সর্বকারণের কারণ কিন্তু বাবা এই কলিযুগে বর্তমানে অনেক ভুল ভগবান কি উঠেছে কিনা অনেক ভুল ভগবান তাই এই নিয়ে একদিন নৈমিষারণ্যে মুনি ঋষি সবার মধ্যে একটা গোলযোগ সবাই বলতে লাগলো যে কে আমাদের আসল ভগবান, তাকে ভজন সাধন করলে আমরা উদ্ধার হব। এই
মনিবর তোমরা শান্ত হও, আমি তোমাদেরকে বলে দেব যে কে আমাদের আসল ভগবান। তাকে ভজন সাধন করলে আমরা উদ্ধার হব। তোমরা আমাকে 3 দিন সময়। এই বলে বাবা ভৃগুমুনি অন্যান্য সমস্ত মুনি ঋষিদের কাছ থেকে 3 দিন সময় নিয়ে প্রথমে ছুটতে ছুটতে চলেছে কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে দেখছে যে ব্রহ্মা বসে রয়েছে। ব্রহ্মাকে গিয়ে বলছে, পিতা, ও পিতা। আচ্ছা পিতা, তুমি কি আমাদের ভগবান? কি হলো বলো পিতা, তুমি কি আমাদের ভগবান? ব্রহ্মা চুপ করে রয়েছে। যখনই দেখছি যে ব্রহ্মা চুপ করে রয়েছে, ভৃগুমুনি বলছে, না না, তুমি আমাদের ভগবান হতে পারো। কারণ তুমি যদি আমাদের ভগবান হবে তাহলে তোমার আবার চরিত্র ঠিক নেই। তুমি যদি ভগবান হবে তাহলে তোমার কন্যা সন্ধ্যাকে কেন হরণ করবে? যখনই এই কথা বলেছে, ব্রহ্মা প্রধান্বিত হয়ে বলে উঠল, তবে রে ভৃগু, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার চরিত্র নিয়ে কথা বলিস? যখনই এমন রেগে গেছে পিতামহ ব্রহ্মা, ভৃগু মনে মনে চিন্তা করছে, বাবা জায়গা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেল কোথায়? কৈলাসে। কৈলাসে গিয়ে দেখছে যে দেবাদিদেব মহাদেব বসে বসে ধ্যান করছে। এদিকে ভৃগু গিয়ে দেবাদিদেব মহাদেবকে গিয়ে প্রণাম করে বলছে, এই যে মহেশ্বর, শোনো না। আচ্ছা আচ্ছা মহেশ্বর, তুমি কি আমাদের ভগবান? এদিকে মহেশ্বর চুপ করে রয়েছে। বলো না, তুমি কি আমাদের ভগবান? মহেশ্বর কোনো কথা উত্তর দিচ্ছে না দেখে ভৃগু বলছে, না, তুমি কেমন করে আমাদের ভগবান হবে? তুমি যদি ভগবান হবে তাহলে শ্মশানের ধুলাই কেন গড়াগড়ি দেবে? তুমি যদি ভগবান হবে তাহলে কেন আমার ছাই ভস্য মেখে ঘুরবে? তুমি যদি ভগবান হবে আবার তোমার চরিত্রেরও ঠিক নেই। তা না হলে হীরাকুচুনিকে তুমি হরণ করতে পারতে। যখনই চরিত্র ধরে দাগ মেরেছে, মহেশ্বর বলে উঠেছে, তবে বেটা তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার চরিত্র নিয়ে কথা বলিস? এই ত্রিশূল নিয়ে তোর এফর থেকে। যেই না ত্রিশূল নিয়ে দেবাদিদেব মহাদেব উঠেছে বাবা, ছুটতে ছুটতে পালিয়ে গেল। যেতে যেতে মনে মনে চিন্তা করছে, না না, এরা ভগবান হতে পারে। এরা যদি ভগবান হবে তাহলে এদের মধ্যে এত ক্রোধ কেন? শেষ পর্যন্ত ছুটতে ছুটতে গিয়েছে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। গিয়ে কি দেখছে বাবা? গিয়ে দেখছে যে মাতা লক্ষ্মী প্রভু নারায়ণের চরণ সেবা করছে। বাবা চরণ যখন সেবা করছে, ভৃগুমুনি ছুটতে ছুটতে এসে বলছে, এই যে নারায়ণ, আমি এসেছি। এদিকে মাতা লক্ষ্মী এমন ভাবে প্রভুর চরণ সেবা করছে বাবা,
মনি যে তার দরজায় দাঁড়িয়ে রয়েছে তার দিকে কোনো খেয়াল নেই। ভৃগুমণি মনে মনে চিন্তা করছে, ছি নারায়ণ ছি, তোমার দরবারে একজন ঋষি সে দাঁড়িয়ে রয়েছে, তার দিকে তোমার কোনো খেয়াল নেই। এইভাবে ভৃগুমণি ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে নারায়ণের পক্ষে পদাঘাত করেছে। যখনই পদাঘাত করেছি বাবা, নারায়ণ কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে ভৃগুমণির চরণ দুখানি জড়িয়ে ধরে চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, মুনিবর, আমার ওই পাষাণ বক্ষে পদাঘাত করে তোমার আমার চোখে লাগেনি তো মুনিবর? বলুন তো মুনিবর, লাগেনি তো? যখনই ভগবান এইভাবে অঝর নয়নে কাঁদছে, ভৃগুমণি কাঁদতে কাঁদতে ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু ওগো দয়া, ওগো দয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি খুশির প্রতি ভূষিত হয়ে তোমার পক্ষে পদাঘাত করেছি প্রভু, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। নারায়ণ বলছে, মুনিবর অমন করে বলো না, লক্ষ্মী তুমি সুবাসিত করে আনো, আমি মুনিবরের চরণ দুখানি ধৌত করে দেব। মাতা লক্ষ্মী বলছে, মুনিবর তোমার এত বড় স্পর্ধা, তোমার এত অহংকার, তুমি কিনা প্রভু বশীভূত হয়ে আমার স্বামীর পক্ষে পদাঘাত করলে? তবে শোনো ভৃগু, আমি তোমাকে অভিশাপ করলাম, তুমি ক্রোধের বশীভূত হয়ে আমার স্বামীর পক্ষে পদাঘাত করেছ। প্রভু তোমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি না, আমি তোমাকে অভিশাপ করলাম, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ্মী ছাড়া। না ব্রাহ্মণরা যদি কোথাও পূজা করতে যায়, তাদের সঙ্গে নারায়ণ শিলা থাকে, কিন্তু লক্ষ্মী শিলা থাকে না। কারণ ব্রাহ্মণ হলো লক্ষ্মী ছাড়া, মাতা লক্ষ্মী অভিশাপ দিয়েছিলেন। তাই ভগবান আবার বলছে, লক্ষ্মী তুমি অমন করে বলো না, লক্ষ্মী অমন করে বলো না। কারণ কি জানো লক্ষ্মী, তবে শোনো লক্ষ্মী, ভক্ত মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার
আমার মাতা পিতা মাগো ভৃগুমণি ছুটে ছুটে চলে গেল। তাহলে বুঝতে পারছেন বাবা কে আমাদের আসল ভগবান, কাকে ভজন সাধন করলে আমরা উদ্ধার হব। তাই ভৃগুমণি সবার উদ্দেশ্যে জানালেন ভগবান নারায়ণ হলেন আমাদের আসল ভগবান। তাই বাবা ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে বিশ্বাস করতে হবে। কত বড় ভগবান দেখুন, কেমন দয়াল হরি আমার। ভৃগুমণি ক্রোধান্বিত হয়ে বক্ষে পদাঘাত করলে তাও কোনো প্রতিবাদ করল। ভগবান কি বললেন, আমার ওই পাষাণ বক্ষে পদাঘাত করে তোমার ওই কমল চরণে লাগে। কত বড় দয়াল ভগবান। যাই হোক, আজকের বিষয়বস্তু ভগবানের কালিয়া বাবার লীলা। তাই আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আচ্ছা না, লীলার মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে বাবা? কোথায় যেতে হবে মা? বৃন্দাবন যেতে হবে, তাই তো? তাহলে সবাই বৃন্দাবনে যাবেন তো? সবাই মিলে আজ আমরা বৃন্দাবন যাত্রা করব। কিন্তু মাগো, বৃন্দাবনে যেতে গেলে মুখে কার নাম বলতে হয়?
নাম বলতে হয়? হ্যালো হ্যাঁ, রাধে রাধে বলতে হয়, তাই তো? তাহলে সবাই মিলে আজ বৃন্দাবনে যাব আর মুখে রাধে রাধে নাম গাইব। সবাই মিলে একসঙ্গে করে করে তালি দিয়ে বলবেন বাবা। কিন্তু বাবা, এই দেহের মধ্যে বৃন্দাবনে যাওয়া যাবে না এত তাড়াতাড়ি। তাই কি করব? আমরা কি নিয়ে বৃন্দাবনে যাব? মনটাকে নিয়ে, এই দেহটাকে এখানে রেখে দিয়ে বৃন্দাবন যাত্রা মন নিয়ে যেতে হবে। তাই সবাই মিলে একসঙ্গে বলবো, মেরা মন পঞ্ছিয়ে বলে, মেরা মন পঞ্ছিয়ে বলে, ওর বৃন্দাবন যাও। বৃন্দাবনে গিয়ে কি বলবো? কি বলবো মায়েরা? ব্রজ কি লতা পাতা কি রাধে রাধে গাও। তাই সবাই মিলে বলবো, রাধে রাধে গাও। রাধে রাধে গাও, তামাশা গাও। রাধে রাধে গাও, রাধে রাধে গাও, তামাশা গাও। মেরা পঞ্চী বলে, মেরা পঞ্চী বলে, ওর বৃন্দাবন গাও। রাধে রাধে গাও, রাধে রাধে গাও, তামাশা গাও। রাধে রাধে গাও, তামাশা গাও।